সেই শিলিগুড়ি, সেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, জায়গাটা সেই এক। বদলেছে শুধু শরীরী ভাষা। গত ডার্বির সৌহার্দ্যের বাতাবরণও উধাও। আই লিগ এখন ক্লাইম্যাক্সের পথে। খেতাবের লড়াইয়ে টিকে থাকতে হলে জিততেই হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে। এই পরিস্থিতিতে দুই কোচের গলাতেই চেনা ঝাঁঝ। শুক্রবারই বাগানের প্লেমেকার সনি নর্ডের উদ্দেশ্যে কটাক্ষের তীর ছুড়েছিলেন ট্রেভর জেমস মর্গ্যান। Sonny Norday's not 4 players. It's 11 against 11. Raul looked after him in the last game. Sonny's a top player, but this is a great test for Raul now to show that he's up to stepping up and doing well against him. আর এদিন অনুশীলন নিয়ে প্রতিপক্ষকে পাল্টা বিদ্রুপ সঞ্জয় সেনের। এদিন সকালে সবুজ মেরুনের অনুশীলন খুলে দেওয়া হয়েছিল সর্বসাধারণের দেখার জন্য। অন্যদিকে প্রথম 15 মিনিট ওপেন প্র্যাকটিসের পরই ক্লোজ ডোর প্র্যাকটিসে চলে গেল লাল হলুদ। তা নিয়েই কটাক্ষ বাগানের হেড স্যারের। আমি ক্লোজ ডোরে বিশ্বাসী নই, কিন্তু কোচিং যদি দেখা যায়, পৃথিবীর কোচিং যদি দেখা যায়, আমাদের দেশের বিদেশি কোচদের যদি দেখা যায়, তারা ক্লোজ ডোর এবং ক্লোজ ডোরের রহস্যটা কি তারা ভগবান জানেন এবং যারা ডাকেন তারা জানেন। জবাবটা অবশ্য মাঠেই দেবেন, জানিয়ে দিয়েছেন মর্গ্যান। আগে ঘর গোছাও, ডিফেন্স সামলে তারপর আক্রমণে যাও, সুযোগ পেলেই গোল করো, এই মন্ত্রেই সবুজ মেরুন যোদ্ধাদের দীক্ষিত করেছেন সঞ্জয়। গত ডার্বির চাপা টেনশন এবার কিন্তু থাপা বসাতে পারেনি বাগানে, বরং খুনসুটিতে মেতে রইলেন কাতসুমি ডাফিরা। গত 16 বছর ধরে কলকাতার বাইরে কখনোই বাগানের কাছে হারেনি ইস্টবেঙ্গল। সেই ভোকাল টনিকেই গোটা দলকে তাড়াতে চাইছেন লাল হলুদের দ্রোণাচার্য। ফিরতি ডার্বিতে ঘর গুছিয়ে নামতে চাইলেও পরস্পরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি দুপক্ষই। জিতলে আমরা অনেক ভালো জায়গায় চলে যাব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যদি পয়েন্ট নষ্ট করি, আমরা যে আই লিগ থেকে সরে গেলাম, এটা কোনো ভাবার কোনো কারণ নেই। ইনফর্ম মোহনবাগানকে যেটা আমরা সবাই আন্ডারডগ থাকা খুব ভালো, সবাই জানে যে আমরা কি করতে পারি না করতে পারি। তো কালকে ম্যাচেই হয়তো আমাদের প্রুফ করতে হবে যে আমরা সবাই রং, আমরা ঠিক। ডার্বি উত্তাপের আঁচ এদের মাঠ ছাড়িয়ে মাঠের বাইরেও। নির্ধারিত সময়ের আগেই ইস্টবেঙ্গল প্র্যাকটিসে নামায় তাদের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ আনে সবুজ মেরুন স্কোয়াড। বাগান লিখিত অভিযোগ করলেও তা অবশ্য শৃঙ্খলা রক্ষা কমিটি পর্যন্ত যায়নি। ম্যানেজার্স মিটিংয়ে বিষয়টি মীমাংসা হয়ে যায়। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, শিলিগুড়ি।